উমর ইবনে খাত্তাব ছিলেন ইসলামের গোড়া শত্রু। অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি মুসলিমদের নির্যাতন করতেন। একদিন আমার ইবনে রাহিয়ার স্ত্রী লাইলার সাথে উমরের দেখা হয়। উমর তাকে বললেন, কোথায় চললে? উম্মে আব্দুল্লাহ, তোমরা আমাদের উপর অত্যাচার করেছ, তাই আমার রবের ইবাদত করার জন্য অন্য দেশে চলে যাচ্ছি। তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার ভ্রমণ নিরাপদ হোক। উম্মে আব্দুল্লাহ খুব অবাক হলেন। উমর তো এমন সহানুভূতি নিয়ে মুসলিমদের সাথে কথা বলার পাত্র নয়। ঘরে ফিরলে তার স্বামীকে তিনি ঘটনাটি বললেন। তার স্বামী হাসতে হাসতে বললেন, তুমি আশা করেছ উমর মুসলিম হবে? হতেও তো পারে, কেন না? উমরের বাবার একটা গাধা আছে না, সেই গাধাটা মুসলিম হলেও হতে পারে, কিন্তু উমর মুসলিম হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কারোই উঁচু ধারণা ছিল না। জাহেলিয়াতের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন সেই বর্ণনা তিনি নিজেই দিয়েছেন। আমি মদ খেতে ভালোবাসতাম। আমার কিছু মদ্যপায়ী সঙ্গী ছিল, তাদের সাথে প্রতি রাতে দেখা করতাম, আড্ডা মারতাম। এক সন্ধ্যায় বের হলাম, মদশালায় গিয়ে দেখি কেউই নেই। তখন রাত হয়েছে। ভাবলাম মদের দোকানে যাই, কিন্তু গিয়ে দেখি দোকানও বন্ধ। অনেক খুঁজেও সময় কাটানোর মতো কিছুই পেলাম। তখন ভাবলাম যাই দেখি, কাবা ঘরে গিয়ে কাবার চারপাশে তওয়াফ করি। তওয়াফ করতে গিয়ে দেখলাম সেখানে আমি বাদে আরো একজন আছে, তিনি মুহাম্মদ। আমি আর তিনি ছাড়া আর কেউ। তবে তিনি আমার উপস্থিতি টের পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের দিকে মুখ করে কাবায় সালাত আদায় করছিলেন। আমি আস্তে আস্তে হেঁটে সামনের দিকে আসি। কাবার চাদরের আড়ালে চুপচাপ লুকিয়ে আছি। মুহাম্মদ তখন একপাশে সামনে দাঁড়িয়ে। তিনি চাদরের কারণে আমাকে দেখতে পান। আমি এত কাছে যে তার তেলাওয়াত শুনতে পাচ্ছি। তিনি সূরা আল হাক্কা থেকে তেলাওয়াত করছেন। কোরআন শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল। নিজেকে বোঝালাম এগুলো নিশ্চয়ই কোনো কবির কথা। এই কথা ভাবার পরে সূরা আল হাক্কার পরের যে আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন তা হলো, এগুলো কোনো কবির কথা নয়, তোমাদের খুব অল্প লোকই সেটা বিশ্বাস করে থাকে। আমি হতচকিত হয়ে গেলাম। নিজেকে বললাম তাহলে নিশ্চয়ই কোনো গণকের কথা। এর পরের আয়াতই ছিল, এগুলো কোনো গণকের কথা নয়, খুব কমই তোমরা স্মরণ করো। এই ঘটনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। অন্য মত অনুসারে এই ঘটনা উমরকে খুব নাড়া দেয়। তার অন্তরে কুফরের ভিত দুর্বল হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল এবং মুসলিমদের প্রতি তার ঘৃণা কমল না। একদিন সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি কুরাইশদের এই ঝামেলা দূর করবেন। দীর্ঘদিনের অনৈক্যের অবসান একমাত্র একভাবেই হবে, যে করেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। মক্কাকে মুসলিমদের হাত থেকে রক্ষা করতে হবে। উমর বদ্ধপরিকর। তিনি নবীজির খোঁজ করা শুরু করলেন। খুঁজে পেলেই হত্যা। জানতে পারলেন দারুল আকরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 40 অনুসারী সহ আছে। উমর একাই চললেন, হাতে উন্মুক্ত তলোয়ার। তিনি জানতেন মুহাম্মদকে হত্যা করতে গেলে তাকেও মেরে ফেলা হতে পারে, কিন্তু তিনি সেই সব পরোয়া করেন না। রাস্তায় তার এক আত্মীয় নোয়েমের সঙ্গে দেখা হলো তার। নোয়েম গোপনে মুসলিম হয়েছিলেন। উমর ইবনে খাত্তাবের চোখ দেখেই নোয়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন উমর খুব রেগে আছে, নিশ্চয়ই খারাপ কিছু ঘটাবেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন উমর? মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। কোনো রাগ ঢাক না রেখে অকপটে নিজের উদ্দেশ্য জানিয়ে দিলেন উমর। পরিস্থিতি গুরুতর দেখে নোয়েম তৎক্ষণাৎ বুদ্ধি বের করলেন, আগে তোমার নিজের বাড়ির খোঁজ নাও, তারপরে মুহাম্মদ। কেন, কি হয়েছে? আমার বাড়িতে আবার কি সমস্যা? উমর জানতে চাই। যাও খোঁজ নিয়ে দেন, তোমার আপন বোন মুসলিম হয়ে গেছে। এই কথা বলে নোয়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচালেও উমরের বোন আর তার স্বামীকে বিপদে ফেলে দেন। উমরের বোন ফাতিমা ছিলেন সাইদ ইবনে যায়েদ ইবনে আমার ইবনে নুফাইলের স্ত্রী। সাইদও ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। উমর এবার তার গন্তব্য পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে তার বোন ফাতিমা এবং তার স্বামী সাইদকে পবিত্র কোরআন শিক্ষা দিচ্ছিলেন খাত্তাব ইবনে আরাদ। খাত্তাব তাদেরকে ভাঁজ করে একটি কাগজ থেকে সূরা তোহা পড়ে শোনাচ্ছিলেন। উমর ইবনে খাত্তাবের পায়ের শব্দ শুনে খাত্তাব লুকিয়ে পড়লেন, আর ফাতিমা চট করে কাগজটি লুকিয়ে ফেললেন। উমর ভিতরে এসে বললেন, কি সব আবল তাবল বকছিলে তোমরা শুনি? কই, আমরা তো কিছু শুনিনি। আমি অবশ্যই তোমাদেরকে কিছু একটা তেলাওয়াত করতে শুনেছি। বলো সেটা কি? আমি শুনলাম তোমরা নাকি মুসলিম হয়ে গেছো। এই কথা বলেই তিনি হঠাৎ সাইদ ইবনে যায়েদকে আঘাত করে বসলেন আর তাকে ঘুষি মারতে লাগলেন। ফাতিমা স্বামীকে বাঁচাতে ছুটে গেলেন। তার মুখেও উমর ইবনুল খাত্তাব আঘাত করে বসলেন। ফাতিমার মুখ থেকে রক্ত ঝরতে লাগল। এই দৃশ্য দেখে উমর অপ্রস্তুত হয়ে যায়। তার খারাপ লাগতে থাকে। তিনি অনুতপ্ত হয়ে বোনের কাছে মাপ চাইলেন। ফাতিমা বললেন, হ্যাঁ, আমি আমার স্বামী দুজনেই মুসলিম হয়েছি, তুমি যা খুশি করতে পারো।
তোমরা যে কাগজটি পড়ছিলে সেটা আমাকে দাও। উমর বলল, না দেব না, তুমি মুশরিক, তুমি নাপাক। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি সেটা নষ্ট করব না। উমর ইবনে খাত্তাব নিজেকে পরিষ্কার করে ফিরে আসলে তার বোন তাকে ভাঁজ করা কাগজটি দিলেন। উমর কাগজ থেকে সূরা তহার প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শেষ করে বললেন, কথাগুলো তো অসাধারণ। খাত্তাব ইবনে আরাদ এতক্ষণ লুকিয়েছিলেন। উমরের এই কথা শুনে বের হয়ে এসে বললেন, উমর, আশা করি আল্লাহ আপনাকে বেছে নেবেন। গতকাল আমি শুনেছি আল্লাহর নবী দোয়া করছিলেন, হে আল্লাহ, যে কোনো একজন উমরকে পথ দেখান, উমর ইবনুল খাত্তাব অথবা উমর ইবনে হিশাম। আমি আশা করছি আপনাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ একদিন আগে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ যেন দুজন উমরের মাঝে একজনকে পথ দেখান, উমর ইবনে খাত্তাব অথবা উমর ইবনে হিশাম অথবা আবু জাহেল। নবীজি আল্লাহর কাছে এই দুইজনের একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী